গত মাস ধরে গাজায় চলছে প্রহসনের যুদ্ধবিরতি। প্রথম 6 মাসে গাজায় অন্তত 2400টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। হয়নি সেনা প্রত্যাহার। ইয়েলো লাইনের দোহাই দিয়ে ফিলিস্তিনিদের হত্যার মিশন অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতির প্রথম 3 মাসেই উপত্যকার 2500-এরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর পেরিয়েছে 7 মাসেরও বেশি সময়। উদ্দেশ্য ছিল ইসরায়েলের 2 বছরে গণহত্যা বন্ধ করা। যুদ্ধবিরতির কারণে হামলার তীব্রতা হয়তো কমেছে, কিন্তু কমেনি ফিলিস্তিনিদের হত্যার মিশন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা উপেক্ষা করে গাজায় প্রায় প্রতিদিন হামলা ও চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকায় তেল আবিবের কঠোর অবরোধে মানবিক সংকটও চলমান। গত 7 মাসে নিহত, বাস্তুচ্যুত ও নির্বিচারে আটক হওয়াদের বড় অংশই ছিল বেসামরিক মানুষ, বাদ যায়নি শিশুরাও। এ পরিস্থিতিতেও আইডিএফের অভিযোগ, যুদ্ধবিরতি ভঙ্গ করছে হামাস সহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। তবে বাস্তব চিত্র ভিন্ন। চুক্তির প্রথম ধাপ এখনও পুরোপুরি বাস্তবায়ন করেনি ইসরায়েল। দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এগিয়ে নিতেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায় যুদ্ধবিরতির চুক্তিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজা পুনর্গঠন ও পুরো গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও এর প্রতিফলন নেই উপত্যকায়। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, চুক্তির সময়কার যুদ্ধরেখা পরবর্তী ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এই সত্যের ভিত্তিতে ইসরায়েল একতরফাভাবে তথাকথিত ইয়েলো লাইন তৈরি করে গাজার বিশাল অংশকে নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। ফলে ফিলিস্তিনিরা তাদের ভূমির বড় একটি অংশে প্রবেশ করতে পারছেন না। চুক্তির সময় উত্তর, দক্ষিণ ও পূর্ব গাজা জুড়ে প্রায় 53% এলাকা নিয়ন্ত্রণ করছিল ইসরায়েল। বর্তমানে গাজার প্রায় 64% এলাকা চলে গেছে তাদের নিয়ন্ত্রণে। প্রতিদিন খাদ্য, জ্বালানি, ওষুধ, আশ্রয় সামগ্রী ও বাণিজ্যিক পণ্যবাহী মিলিয়ে সর্বোচ্চ 600 ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও নেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। এপ্রিলের শেষ পর্যন্ত গাজায় প্রবেশ করেছে মাত্র 4500-এর কিছু বেশি ত্রাণবাহী ট্রাক। প্রতিদিন গড়ে 200-র বেশি ট্রাক প্রবেশ করছে, যা নির্ধারিত সংখ্যার অনেক কম। এছাড়া অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর প্রায় 4 মাস রাফা ক্রসিং বন্ধ রাখে ইসরায়েল। তবে ফেব্রুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ 50 জন ফিলিস্তিনিকে মিশর থেকে গাজায় প্রবেশের অনুমতি দেয় এবং গাজা থেকে বের হওয়ার সংখ্যা দৈনিক প্রায় 150 জনে সীমাবদ্ধ রাখে। তবে 2 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত রাফা ক্রসিং দিয়ে মাত্র 1500-এর বেশি মানুষ যাতায়াত করতে পেরেছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে, গত বছরের 10 অক্টোবর থেকে চলতি বছরের 10 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির প্রথম 6 মাসে অন্তত 2400টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 1109টি বিমান হামলা ও গোলাবর্ষণ, বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা ও 921টি গুলির ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির প্রথম 3 মাসেই ইসরায়েল 2500-এর বেশি ভবন ধ্বংস করেছে। রাখি জেসমিন, চ্যানেল 24।